নমস্কার সকলকে, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে চলে এসেছি শ্রীরামপুরে হেরিটেজ উৎসব দেখার জন্য। এখানে কিন্তু দারুণ লাইটিং হয়েছে, একদম পার্ক স্ট্রিটের মতো। তো পুরোটা আজকে আপনাদের ঘুরে দেখাবো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রীরামপুরে হেরিটেজ উৎসব শুরু হয়ে গেছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। স্টেশন রোড ধরে সোজা এসে এরপর গঙ্গার ধার ধরে যে রাস্তাটা শ্রীরামপুর কোর্ট পর্যন্ত যাচ্ছে, পুরো রাস্তাটা কিন্তু দারুণ পার্ক স্ট্রিটের মতো লাইটিংয়ে সাজানো হয়েছে। সেই জন্য কিন্তু প্রচুর মানুষজন এখানে আসছেন। এই টাইমিংয়ের মধ্যে আপনারাও কিন্তু এসে অবশ্যই এখানকার লাইটিং এবং তার সাথে যে দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা উপভোগ করতে পারেন। আমরা চলে গেছিলাম একদম 25শে ডিসেম্বরের দিন। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি শ্রীরামপুরে বিখ্যাত ওলাফ চার্চে। এখানে কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছে 25শে ডিসেম্বর উপলক্ষে। তো প্রথমে চার্চটা ঘুরে নিই, তারপর যাবো যে শ্রীরামপুর হেরিটেজ উৎসব যেখানে হচ্ছে সেই জায়গাটা। চার্চে আগে ঘুরে আসি। শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চ অত্যন্ত পুরনো একটি চার্চ। 1806 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। ওলে বাই নামে ফাউন্ডার, যিনি ড্যানিশ ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছিলেন, তিনি এই চার্চটি তৈরি করেন। প্রায় 1755 সাল থেকে শুরু হয় এর কনস্ট্রাকশন। সেই সময় দানিশদের যে এখানে টাউন ছিল, সেই টাউনকে উপলক্ষ করেই কিন্তু চার্চটা তৈরি করা হয়েছিল। এখনও কিন্তু প্রচুর ধুমধাম করে এখানে ক্রিসমাস পালন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ লাইটিং করা হয়েছে। এবং এখানে 25 তারিখ এবং 26 তারিখেই কিন্তু একমাত্র এই প্রোগ্রামগুলো হয়। বাকি আপনার উৎসবটা একেবারে 31শে ডিসেম্বর অবধি এনজয় করতে পারবেন, কিন্তু চার্চের ভেতরে যে লাইটিং এবং তার সাথে চার্চের গায়ে লাগানো যে মেলাটা, সেটা 26 তারিখ অবধি থাকবে। আমরা এখন একদম চার্চের সামনে দাঁড়িয়ে রয়েছি, চলুন ভেতরটাও ঘুরে দেখা যাক। ঢুকে পড়েছি চার্চের ভেতরে, পুরোটা আপনাদের ঘুরে দেখাই। চার্চের ভেতরেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। অন্যান্য সময় তো চার্চের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবে এই 25-26 তারিখের জন্য সবাই চার্চের ভেতরে ঢুকতে পারবেন এবং ফটো তুলতে পারবেন। দেখলাম চার্চের গায়ে সেই সময় ইতিহাসের কিন্তু বিভিন্ন ঘটনা লেখা রয়েছে এই চার্চের উদ্বোধন সম্বন্ধে। আপনারা কিন্তু এগুলো পড়ে দেখতে পারেন। ভিতরে চার্চ থেকে বেরিয়ে পড়েছি এবং পাশে যে মাঠটা রয়েছে, সেই মাঠে কিন্তু পরপর সমস্ত দোকানগুলো বসে। চলুন এবার কিছু ফুড স্টল এক্সপ্লোর করা যাক। চার্চের সাথে লাগানো মাঠে বিভিন্ন দোকান বসেছে। তার মধ্যে দেখলাম দুটো খাবারের দোকান বসেছে, যেখানে বিভিন্ন ধরনের পাকোড়া, ঘুগনি, চিকেন সাটে এই সমস্ত পাওয়া যাচ্ছিল। তাছাড়া হ্যান্ডমেড চকলেটেরও দুটো স্টল বসেছে। আমি একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম চিকেন সাটে, দাম নিয়েছিল 50 টাকা। খেতে কিন্তু দারুণ ছিল। এছাড়া এখানে বিভিন্ন জামা কাপড়, শাড়ি এবং দেখলাম দারুণ একটা জুয়েলারির দোকানও বসেছে, যেখানে কিন্তু ভীষণ ইউনিক ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছে।
চার্চ থেকে বেরিয়ে এবার সোজা হেঁটে চলে এসেছি শ্রীরামপুর হেরিটেজ উৎসব যেখানে হচ্ছে সেই প্রাঙ্গণে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এসেছিলেন 25শে ডিসেম্বর উপলক্ষে, এবং সবচেয়ে দারুণ হলো এখানে বার্ড সেলফির একটা জায়গা ছিল, যেখানে এই দুটো কাউ ছিল। সবাই কিন্তু একদম ছবি তোলার জন্য উদ্বিগ্ন হয়েছিলেন। 50 টাকা লাগছিল ছবি তোলার জন্য। এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস বসেছে, প্রচুর খাবারের দোকানও বসেছে। সব মিলিয়ে কিন্তু শ্রীরামপুর হেরিটেজ উৎসব একদম জমে উঠেছে। চলুন আপনাদের ধীরে ধীরে প্রত্যেকটা স্টল ঘুরে দেখা এবং তার সাথে এখানে যে প্রোগ্রামটা হচ্ছিল সেটাও আপনাদের দেখাবো, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যার জন্য অধীর আগ্রহে সবাই বসে রয়েছে, পারিজাত সে আসবে। আমরা এখন সিপি স্যারকে বরণ করে নেব। এখানকার আপনারা সবাই ছোটবেলা দিয়ে এখানকার এই শ্রীরামপুর হেরিটেজ উৎসবের যে স্টেজটা সেটা একদম চার্চের উল্টো দিকে, ওই দেখতে পাচ্ছেন দূরে চার্চ, সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এই উৎসবের স্টেজ। প্রত্যেক দিন কিন্তু দারুণ দারুণ সমস্ত প্রোগ্রাম রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। 28শে ডিসেম্বর আসছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী, তাছাড়া কিন্তু 31 তারিখ অবধি প্রোগ্রাম চলছে, তার মধ্যে আপনারা দেখতে পারবেন জিতকেও। তো যারা যেদিন আসবেন অবশ্যই কিন্তু অপেক্ষা করবেন এই ইভেন্টে দারুণ দারুণ শিল্পীদের থেকে প্রোগ্রাম দেখার জন্য। আমরা পুরোটা ঘুরে দেখে এবার হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি শ্রীরামপুর ঘাটের সামনে। এই বিল্ডিংটা তো অনেকেই চিনতে পারছেন, দ্য ফেমাস ডেনমার্ক ট্র্যাভেল। এখানে এসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, একদম সেই সময় ড্যানিশ ম্যানেজমেন্টের যেরকম শ্রীরামপুর ছিল সেই টেস্টটাই ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেন। ব্যারাকপুর থেকে যারা আসবেন তারা খুব সহজে শ্রীরামপুরের ধোবিঘাট ক্রস করে কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারবেন এই শ্রীরামপুর হেরিটেজ উৎসবে। আমাদের আজকে তো সারাদিন ভীষণ দারুণ কাটলো, এবং 25শে ডিসেম্বর উপলক্ষে যেরকম ক্রেজ ছিল সেরকম কিন্তু 31 তারিখ অবধি চলবে এই ক্রেজটা। আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও কিন্তু ব্যারাকপুরও হচ্ছে উৎসব, সেটাও আমি শেয়ার করব, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।